ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। সো আজকে হচ্ছে দিনটি ছিল শুক্রবারে হচ্ছে আমি কী করি তাই নিয়ে থাকতে আজকে এই ছোট্ট ব্লগটা। চলো আজকে ব্লগটা শুরু করা যাক। দেখো আজকে আমি চলে এসেছি আমাদের পাশের ঘরটা আজকেই গোছাবো, তার জন্য কিন্তু পাশের ঘরে চলে এসেছি। দেখো টেবিলের হাল কী হয়ে রয়েছে, একদমই খারাপ। সোফা সেটের হাল যেমন তেমন, কিন্তু আমার পড়া টেবিলের হাল কিন্তু খুবই খারাপ। আর আমি ডিসাইড করেছি আজকে আমি এটাকে গুছাবো। তোমাদের আগে ভালো করে আমার রুমটা দেখিয়ে নিলাম কত বেশি অগোছালো হয়ে রয়েছে, তারপরে কিন্তু কাজ শুরু করেছি। সো এখানে এখন আমি গুছাবো সবগুলাই। তো এই তো এখন আমরা গোছানো শুরু করে দিব। ওই ঘর থেকে ন্যাকড়া নিয়ে এসেছি যাতে আমি সুন্দর করে ধুলাগুলো মুছতে পারি। প্রায় 1 মান্থ যাবত এটা পরিষ্কার করা হয়নি, অনেক ধুলা পড়েছে। তো আমি বেগুনি কালারটা নিলাম, তারপরে চলে এসেছি এক এক করে এখন সব জিনিসগুলোকে নামাবো। অনেক জিনিসপত্র ছিল, আমি কিন্তু নিচে নামাইনি। নিচে নামালে দেখা যায় যে আমার পায়ে বেঁচে যায়, যার কারণে কিন্তু আমি সুন্দর করে গোছাতে পারি না, আমার অসুবিধা হয়। তাই সবগুলো আমি বিছানার উপরে রাখছি। আমার আজকে ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, কারণ আমাকে ভিডিও করার মতো কেউ ছিল না, এর জন্য ভিডিওগুলো একটু নড়াচড়া হয়েছে বেশি। কিন্তু প্লিজ আমাকে এটার জন্য আমি তোমাদের এটার জন্য সরি বলে দিলাম আগে থেকেই। তো তারপরে ফুলদানি নামিয়ে নিলাম। এটা আমার সবচেয়ে প্রিয় ফুলদানি, এটা প্রায় 3-4 বছর আগে, তাও আমি এটাকে যত্ন করে রেখে দিয়েছি। তো এক এক করে দেখো সবগুলো বিছানায় প্রায় নেওয়া হয়ে গেছে। নিচের এখন খাতাগুলোকে নামালেই হয়ে যাবে। তো দেখো আমি এখানে কাগজ কুচি করে রেখে দিয়েছি, এটা দিয়ে আমি খেলি, আমার ভালোই লাগে খেলতে। কাগজ কুচি কাটতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। সো এক এক করে সবগুলো এখন নামিয়ে নিচ্ছি। এই যে দেখো এই আঠাটা প্রায় শেষই, তাও আমি রেখে দিয়েছি। পুরো বিছানায় তো জিনিসে ভরে উঠেছিল, জানো তো, এত জিনিসপত্র ছিল। মানে আমার খাতারই মনে হয় বেশি ছিল। দেখো পুরোটা খালি করা শেষ, উপরে শুধু চার্জার রয়েছে। দেখো এত ময়লা ফেলেছি, কাগজ আর পুরো ডাস্টবিন ভরে উঠেছে। এখন তোমাদের দেখায় কত ধুলা পড়েছিল। দেখো আমি এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে মুছছি। মোছাটা ভালোই হয়েছিল, যতটুকু পেরেছি ভিডিও করেছি। তো এখন তাড়াতাড়ি করে এগুলোকে পরিষ্কার করে নিব সুন্দর মতো। ওপরে থাক নিচে থাক এগুলো পরিষ্কার, এগুলোতে বেশি ধুলা পড়ে, উপরে থাকে তো আরও বেশি পড়েছিল। দেখো তখন তোমাদের বললাম চার্জারটা খুলবো, খোলাই হয়নি। তারপর মুছতে আমি দেখলাম যে এই যে এখানে চার্জারটা পড়ে রয়েছে এখনও। চার্জার ওই জায়গাটা কীরকম যেন একটা পুরো ভাব এসে গেছে, আমার একটু ভয়ই করে। দেখো এই ময়ূর পালকটা কিন্তু আমি দুর্গাপূজার সময় নিয়ে এসেছিলাম, এটা আমি আমার পড়ার টেবিলে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। এই যে যেটা এখন মুছছি এটার মধ্যে আমার আর আমার বোনের নাম লেখা। তো এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। নিচের তাকটা কিন্তু আগেই পরিষ্কার করেছি, আবারও পরিষ্কার করছি। উপরে থাকতে কিন্তু নিচে থাকে ময়লা পড়েছে, এর জন্য দেখো কতবার পরিষ্কার করছি, এত ধুলা পড়ে গেছে। সো আমার প্রায় এইগুলো মোছা শেষ। এই যে এখন ড্রয়ারটাকে একটুখানি ভালো করে মুছে দিলাম। আর এই যে দেখো এটা আমি পাড়া দিয়ে ভেঙে ফেলেছি, এটা তারপর থেকে আর খোলা হয় না, ড্রয়ার খুললে তারপরে করা হয়। দেখো আমার মোছা শেষ, এখন আমি এক এক করে জিনিসগুলো উঠাবো। তো দেখতে পারছো এটা গণেশ, এটা অনেক বছর আগের, কিন্তু এটা একটু নষ্ট হয়নি, একটুখানি ধুলা পড়ে গেছে, যার কারণে আমি একটু মালাটাকে ছড়িয়ে নিয়ে একটু ভালো করে মুছে দিলাম। গণেশ বসানোর সময় আমার একটু অসুবিধা হচ্ছিল,
যদি ভেঙে যায়, তাই আমি ট্রাকটাকে বসাচ্ছিলাম। মোবাইলটা কিন্তু ভালো হচ্ছিল না ভিডিও, এতে বেশি নড়াচড়া হচ্ছিল। তারপর আমি আমার হাতে নিয়ে ভিডিওটা করেছি। অনেক ধুলা পড়েছিল, তারপরে আমি ন্যাকড়াটাতে সুন্দর মতো মুছে নিয়েছি। সো এই তো এখন হচ্ছে মুছে নেওয়ার পালা। তো দেখো এখন হচ্ছে আমার 3টা অ্যাওয়ার্ড আছে, একটা আমার দিদি আর 2টা আমারই। সো এখন কিন্তু অলরেডি আরেকটা চলে এসেছে। তো এই যে এক এক করে হচ্ছে আমি ওই অ্যাওয়ার্ডগুলো উঠাই নিচ্ছি। একটা অলরেডি উঠানো শেষ, একটা হচ্ছে ভেঙে গেছে, যেটা এখন উঠানো হয়নি। এখন আরেক এই ভাঙাটা উঠিয়ে নেব। ভাঙাটাও সুন্দর করে দাঁড়ায় না, তো এখন আমি হচ্ছে ওটা নিয়ে এসে সুন্দর করে ওই পাশে দেওয়ালে লাগিয়ে রেখে দেবো, কারণ ওটা পড়ে যায়। এই যে এই অ্যাওয়ার্ডটা কিন্তু ভেঙে গেছে, এটা আমার দিদির। সো এটার মধ্যে একটা ধুলা পড়ে নাই, এটা হচ্ছে কাগজে আটকানো ছিল, আর এটা কাগজ থেকে খোলাও হয়নি, এর জন্য এটা মুছতে বেশি টাইমও লাগে নাই। তো এই তো এখন হচ্ছে আমি এক এক করে সবগুলো উঠাই নিব। ঝুড়িটাকে উঠিয়ে নিব। ঝুড়ির মধ্যে হচ্ছে আমার কাজের জিনিস না, সব কাজের জিনিস। তো এই যে শামুকটাকে উঠিয়ে নিব। তো দেখো এটাই ছিল ফুল লুক। এত কষ্টের পর প্রায় 1 ঘন্টা ধরে এই কাজটা আমি করছিলাম। ফাইনালি শেষ। অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল, একদম নতুনের মতো চকচক করছিল। এই শামুক যেগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো কিন্তু আমার বান্ধবী আমাকে দিয়েছে। দেখো কত বই খাতা, কিন্তু আগে মনে হচ্ছিল কতই না কি, আসলে এত না। তো এই তো শেষ। আবার ফুল লুক দেখতে পাচ্ছ, ডাস্টবিনটা একদম ভরে উঠেছে, যেটা তোমাদের তখনই বলছিলাম আর কি। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তারপর আবার একটু গরম লেগে গিয়েছিলো, তাই একটু আইসক্রিম খেয়ে নিলাম। আইসক্রিম খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিলাম, আজকে দারুণ ছিল। তারপর হচ্ছে ঝুড়ি ভাজার মতো কিছু একটা খেলাম। তারপর রাত্রিবেলা ডিনারে হচ্ছে ছিল বিরিয়ানি, যেটা তোমাদের একটু পরে দেখাবো। এই যে বিরিয়ানি চলে এসেছে। বিরিয়ানিটা অনেক বেশি ইয়াম্মি ছিল খেতে। তো এখন হচ্ছে আমি খাওয়া কমপ্লিট করবো, রাইটের খাওয়া। এটা হচ্ছে আমার কাকে দিয়েছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন।